কারেন্ট চলে আসছে, বুড়া আমার খুব খুশি। আগে এক আওয়াজ দিছে, সাথে সাথে আর এক ছিল কারেন্ট আইছে রে। আগের বার শুধু পোলাপান যারা তারা হাসছে, পরের বার মুরব্বীরাও রাখতে পারে নাই। যত পাতি হাস রাজা হাস সব মসজিদে ঢুকছে। আমি চিন্তা করলাম সব পালাই দিয়েছে পিছন দিক থেকে, হাসতে হাসতে বাহিরে। চিন্তা করলাম যে মসজিদের মুসল্লি না, ওই মসজিদের ইমামের দরকার আছে। আমার পিছনে আমার ইমাম, আমি খতিব। এখন বলেন দেখি, জহিরুল ইসলাম জিহাদি ফেরেশতা না মানুষ? আমারও হাসি পাইছে। নিয়ত ছেড়ে দিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি আমার ইমাম সাহেব এবং ওই বুড়া মুসল্লি ছাড়া একজনও নাই। কিন্তু ওই বুড়া মুসল্লি নিয়ত ঠিক আছে, মুখের মধ্যে হাসিও নাই, একটু সামান্য নিচের দিকে তাকিয়ে আছে। আমি এই বুড়া ছাড়ো, নিয়ত ছাড়ো তুমি। আমারে আস্তে করে কয়, হুজুর নামাজে কথা কওয়া নিষেধ। কোনকার ফতোয়া করে দিছে, ছাড়ো নিয়ত। এমন কাম তুমি করলা, গোটা মুসল্লির নামাজ বাতিল করে দিলা। আমারে কয়, হুজুর আমি কি মিছা কথা কইছি? আমি তো হাসাই কইছি। তার মানে ধারণাটা কি দেখছেন? আমার ভাইয়েরা, ইসলামের সর্বপ্রথম আন্দোলন, সর্বপ্রথম সংগ্রাম, সর্বপ্রথম আমাদের উপরে দায়িত্ব হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ সম্পর্কে, দ্বীন সম্পর্কে, রব সম্পর্কে জানার জন্য বলেছেন কে? সেই কোরআন আমাদেরকে জানতে হবে। যেই মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে সেই কোরআনের মাদ্রাসা। এখানে যারা পড়ে তারা সোনার মানুষ হয়ে বের হয় সমাজে। আজও আপনারা পরীক্ষা করে দেখবেন, সমাজে একটা 5টা স্কুলের ছেলে, 5টা মাদ্রাসার ছেলে, কি অসাধারণ চরিত্র। মাদ্রাসার ছেলে যেখানে আদব কায়দা সেখানে, দেখা হলে সালাম আছে না নাই? খুব নিচু হয়ে নরম হয়ে আপনার পাশ কাটিয়ে যাবে। মুরব্বীদের সামনে মাথাটা নিচু করে দিবে। গায়ের পোশাক আশাক এত পরিপাটি, চলার মধ্যে কোনো শৃঙ্খলতা নাই। কারণ কোরআনের মধ্যে শান্তি দিয়েছেন কে? আল্লাহ। সেই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন ওয়া শিফাউন নাফি' ওয়া কিদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবি'আহু। আল্লাহু আকবার বলেন। জীবনে কত কিছু ধরলাম আর ছাড়লাম, কত সরকার দেখলাম আর ভাগাইলাম। একটু কান খাড়া করে একটা কথা শোনেন। আল্লাহ বলছেন, ও গোলাম রে, ইন্না হাযাল কুরআনি হাবলুল্লাহ, কোরআনের মতো এমন শক্ত একটা রশি তোমরা সবাই মিলে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দল মত নির্বিশেষে কোরআনের বিধানকে, কোরআনের রশিকে আমাদেরকে ধরতে বলেছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ বলছেন, গোলাম রে, কোরআন নামক একটা বিধান, একটা রশি তোমার শক্ত করে ধরো। আর আমরা সেটা বাদ দিয়ে আমরা কোরআন না ধরে, আল্লাহর নূর, আল্লাহর বিধান না ধরে আমরা কি করছি? আল্লাহ ধরতে বললেন কোরআন নামক এক রশি, আর আমরা ধরছি জায়গায় জায়গায় 8 রশি। কথা কয় না, ঠিক না ঠিক? আবার তারা আমাকে সুন্দর করে গজল বনাই, মুখ দেখে যে দুঃখে বুঝিবে, হায়রে মুখ দেখে যে দুঃখ বুঝিবে, বান্ধব কেহ নাহাই, দয়াল বাবা ও মুখ তুমি কোথায় খুঁজে পাও? তারপরে কোনো শব্দ বোঝা যায়? ঠেলা খালি ঠেলা কারে কয়? তার আগে আপনি কি বললেন একটু খেয়াল করেন। মুখ দেখে যে দুঃখে বুঝিবে, হায়রে মুখ দেখে যে। আচ্ছা বলেন দেখি, আমার মনের মধ্যে কি আছে এখন? সবাই বলেন। একজন মানুষও বলার সাহস নাই, কারণ এই কথা বলার যিনি দুঃসাহস রাখেন তিনি হচ্ছেন সামিউন বাসীর। সব কিছু তিনি শোনেন, সব যিনি দেখেন তিনি কে?
তার মানে আপনি পীর বাবার নামে যখন এই